মানে একে তো লোকটা করেছে অন্যায়, তার উপর মন্দিরের রিয়াকশন ছিল আরো শকিং। একদিকে ক্যামেরা দেখে চটে গেল ইব্রাহিম আলী খান, আরেকদিকে ক্যামেরা দেখে লজ্জায় লাল সাইয়ারা নায়িকা। ময়ূরের পালক কম জোগাড় করতে পারায় বিপাকে আপুমনি। ফিল্টার ছাড়া নিজের নতুন রূপ দেখিয়ে তো পুরো কনফিউজ করে দিল উর্ফি। প্রথমে আসি মন্দিরা চক্রবর্তীর কাছে। অ্যাওয়ার্ড ফাংশনে ছবি তোলার মোমেন্টসে পিছন থেকে এই সুযোগ সন্ধানী চাচা মন্দিরা চক্রবর্তীর গায়ে এমন ভাবে টাচ করেছে যেটা দেখে অনেকে বাংলা বস ডিমান্ড করলেও মন্দিরার রিয়াকশনটা ছিল সারপ্রাইজিং। অন্য কেউ হলে কি করতো হু নোস, বাট সে অনেকটা ঠান্ডা মাথায় সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। আই এম শিওর এই ব্যাটারে যদি ধৈর্য বসতো পাবলিক তাহলে সে এরকম খোড়া অজুহাত দিত। জোকস অ্যাপার্ট, আপনি একবার চিন্তা করেন এতগুলো ক্যামেরা থাকা সত্ত্বেও এই লোকটা এমন একটা অন্যায় করার সাহস পেল, তাও আবার একজন সেলিব্রিটির সাথে। যদি ক্যামেরা না থাকতো এন্ড সাধারণ কোনো মেয়ে হতো তাহলে সে কোন লেভেলে যেতে পারতো এইটা ভাবতেও ভয় লাগা উচিত। এন্ড এই মানুষগুলোকে এভাবে ছাড় না দিয়ে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিত। খোড়া প্রসঙ্গ যখন চলেই এলো তখন সারা আলী খান সাময়িকভাবে খোড়া সিচুয়েশনে পড়ে যায় তার হাই হিলস এর জন্য। ব্যাপার না, হাই হিলস জিনিসটা এরকম, যত দামেরই হোক না কেন ধোকা কখনো না কখনো দিবেই। একদিকে বোনের জুতা ছিঁড়ে যায় তো আরেকদিকে ইব্রাহিম আলী খানের মাথার তার ছিঁড়ে যায়। এদিক দিয়ে এখন আনিত পাড্ডাই ভালো, ভদ্র সুশীল, কিউট অ্যান্ড লাজুক। মানে একজন নায়িকা যে ক্যামেরা দেখে এতটা লজ্জা পেয়ে যায় তার ইনোসেন্ট ওয়ালা ভাইবটা কিন্তু অনেককে ক্রাশ খেতে বাধ্য করেছে। তবে মুগলির উপর ক্রাশ খাওয়া এই নয়া নমুনা ময়ূরপঙ্খীর পালক লাগিয়ে কি ফ্যাশনটাই না দেখালো। থ্যাংক ইউ। না না ঠিকই আছে, বেচারি বোধ হয় ময়ূরের পালক খুব বেশি জোগাড় করতে পারেনি, এজন্য পিছনে ঘুরতে লজ্জা পাচ্ছে। তবে এমন ফ্যাশনে লজ্জায় না পড়ে উল্টো ক্রাশের চোখের মধ্যমণি হয়ে যান চালাকে এমন স্টাইলিশ ড্রপ শোল্ডার টি শার্ট পরে। ফাইনালে আসি উর্ফি জাভেদের কাছে। কয়েকদিন আগেই পাঙ্গাস মাছের মতো উর্ফির এই ফোলা চেহারা দেখে সবাই বলেছিল সুখে থাকতে ভূতে সুরসুরি দেয়। যদিও উর্ফি অ্যাকচুয়ালি তার চেহারায় আগে যেই ফিলার ছিল সেটা সরিয়ে ফেলার কারণে সাময়িক সাইড এফেক্টে পড়েছিল, বাট এখন তো পুরাই চমলক অবস্থা। রিসেন্টলি তার ভিডিও দেখা যায় সে আবার নর্মাল হয়ে গেছে এন্ড তার দাবি আগে ফিল্টারওয়ালা চেহারার চাইতে এখনকার এই ফিল্টার ছাড়া চেহারাতে তাকে বেশি সুন্দরই লাগছে, যদিও ঠোঁটে হালকা একটু কাজ করেছে। যাই হোক, আপনার কাছে কি মনে হয় জানাবেন কিন্তু।